হ্যালো প্রযুক্তিবাসী, কি অবস্থা, কেমন আছেন? আই হোপ ইউ আর ওয়েল। আমি সবুজ আছি আপনাদের সাথে। আবারও নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। দ্য মেইন টপিক অফ দিস ভিডিও, কিভাবে প্রতি মাসে জিরো ভ্যাট রিটার্ন দাখিল করবেন। এটা কিন্তু প্রতি মাসের 15 তারিখের মধ্যে এই রিটার্নটা দাখিল করতে হয়। যদি আপনি ইনকেস কোনো মাসে মিসিং করে ফেলেন জিরো রিটার্ন দাখিল করা, সেক্ষেত্রে কিন্তু আপনার পরবর্তী মাসে সমস্যা হতে পারে। সো বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। দেখাবো কম্পিউটার স্ক্রিনে যাওয়ার পরে যে কিভাবে আপনি ভ্যাট রিটার্নটা দাখিল করবেন। খুব সিম্পল প্রসেস। চলেন কম্পিউটার স্ক্রিনে চলে যাই। কম্পিউটার স্ক্রিনে আসার পরে প্রথমেই যে কাজটি করতে হবে, একটা ব্রাউজার নিতে হবে। আমি এখান থেকে মজিলা ফায়ারফক্স যে ব্রাউজারটা আছে এইটা নিব না। তার কারণ হলো মজিলা ফায়ারফক্স ব্রাউজারে অনেক সময় দেখছি যে ভ্যাট রিটার্ন আপনার যে ওদের যে সার্ভার আছে সেই সার্ভারে ঢুকতে গেলে প্রবলেম হয়। সো আমি এখান থেকে গুগল ক্রোম যে ব্রাউজারটা আছে গুগল ক্রোম ব্রাউজারটা নেব। এটাতে ঢুকতে খুব বেশি অসুবিধা হয় না। তারপরে আমি এখানে লিখব vat.gov.bd, এই যে ওয়েবসাইটটা, এইটাতে যদি আপনি প্রবেশ করেন ঠিক এইরকম একটা ইন্টারফেস আপনার চলে আসবে। তারপরে যে কাজটি করবেন, আপনার যদি সাইন আপ করা না থাকে সাইন আপ করে নেবেন। আমি এখান থেকে লগ ইন বাটনে ক্লিক দিলাম, যেহেতু আমি লগ ইন করবো। এখানে আমার ইউজার নেম দেখাচ্ছে এবং নিচে কিন্তু আমার পাসওয়ার্ডটা দেখাচ্ছে। এখান থেকে যে ক্যাপচা আছে আই এম নট এ রোবট, এইখানে চেকমার্ক দিয়ে দিবেন। দেওয়ার পরে লগ ইন বাটনে ক্লিক দিবেন। এখন এখানে দেখেন একটা কনফার্মেশন ওয়ার্নিং দিচ্ছে, যেহেতু 90 দিন অতিবাহিত হয়ে গিয়েছে, আমার পাসওয়ার্ডটা চেঞ্জ করা হয়নি। সো এখান থেকে আমি ক্যান্সেল করে দিলাম, পাসওয়ার্ড এখন চেঞ্জ করব না। আমি এই সাইটে দেখেন আপনার একটা সার্চ বার আছে, সার্চ এরিয়া। এখান থেকে এই যে নিচের দিকে একটা মেনু আইকন আছে, এখানে যদি একটা ক্লিক দেই, দেখেন এখানে আমার যে এন্টারপ্রাইজ বা প্রতিষ্ঠানের নাম কিন্তু এখানে শো হচ্ছে। এখানে জাস্ট একটা সিঙ্গেল ক্লিক দিলাম। দেওয়ার পরে দেখেন এখানে ফ্লিং, এখানে একটা ক্লিক দিলাম। দেওয়ার পরে দেখেন এখানে মূসক 9.1 ভ্যালু অ্যাডেড ট্যাক্স রিটার্ন, এইটা আপনার এপ্রিল মাসের দেখেন পিরিয়ড এপ্রিল 1, 2024 আর এপ্রিল 30, 2024, অর্থাৎ এটা কিন্তু 30 যে আপনার হচ্ছে এপ্রিল মাসের 1 থেকে 30 তারিখ, এক মাসের কিন্তু ভ্যাট রিটার্ন। আর এখানে ডিউ ডেট, আপনার এই ডেটের ভিতরে কিন্তু এই ভ্যাট রিটার্নটা সাবমিট করতে হবে। আজকেই 15 তারিখ। এখানে নো ফিল্ড দেখাচ্ছে স্ট্যাটাস। আমি এখানে একটা ডাবল ক্লিক দিলাম। ডাবল ক্লিক দেওয়ার পরে ঠিক এইরকম একটা পেজ কিন্তু আসবে। দেখেন এখানে প্লিজ ওয়েট, অর্থাৎ পেজটা কিন্তু লোড নিতে সবসময় দেরি হয়। আপনারা কিন্তু ধৈর্য হারাবেন না। বা আপনারা কি করবেন, সেম মনে করেন এই যে লিঙ্কটা কপি করে, যদি প্রবলেম হয় কপি করে নতুন একটা ট্যাব নিয়ে কিন্তু সেমভাবে আবার কিন্তু এই পেজে আসবেন। কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার প্লিজ ওয়েট এখানে হয়তো আপনার 5 মিনিট 10 মিনিট বা অনেক সময় কিন্তু লেগে যায়। এখানে কিন্তু মূল পেজ চলে আসলো। মূল পেজ আসার পরে কোনো কিছু করবেন না, জাস্ট আপনি দেখেন 3 নম্বর যে একটা আইটেম আছে, এইখানে আছে অ্যানি অ্যাক্টিভিটিস ইন দিস ট্যাক্স পিরিয়ড, এইখানে আপনি নো করে দিবেন। আর কোনো কিছুই না, আপনি উপরে নিচে কোনো কিছু দেখার দরকার নেই, জাস্ট আপনার নাম ঠিকানাগুলো তো অটোমেটিকই চলে আসছে। নিচের দিকে আমি চলে যাই, দেখেন এখানে সবই কিন্তু 0 আছে, সব কিন্তু 0 আছে। নিচে যাই দেখবেন, যেহেতু আমরা জিরো রিটার্ন দাখিল করছি। তারপরে একদম নিচে যাওয়ার পরে দেখেন এখানে আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট অল ইনফরমেশন, এখানে আমি এই চেক মার্ক দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে দেখেন উপরে আছে চেক আছে, আপনার সেভ ড্রাফট আছে, আর আছে সাবমিট। আমি সাবমিট বাটনে একটা ক্লিক দিব। দেওয়ার পরে এখানে একটা কনফার্মেশন ওয়ার্নিং দিচ্ছে, আমি এখান থেকে ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পরে কিন্তু আমার ভ্যাট রিটার্ন যে জিরো রিটার্নটা এটা কিন্তু দাখিল হয়ে যাবে। আমি একটু ওয়েট করি। দেখেন সাবমিশন আইডি, এখানে কিন্তু ভ্যাট রিটার্ন দাখিল হয়ে গেছে। আর এর একটা কনফার্মেশন যে কপি, আপনার যে ভ্যাট রিটার্ন আপনি জিরো রিটার্ন দাখিল করলেন, এর একটা কনফার্মেশন কিন্তু আপনার যে ইমেইল নাম্বার এখানে দেওয়া থাকবে সেই ইমেইলে কিন্তু অটোমেটিক চলে যাবে। আপনি ইমেইলে যদি চেক করেন তাহলে কিন্তু এই আপনার ভ্যাট রিটার্নের একটা কপি পেয়ে যাবেন। আপনি চাইলেও এটা প্রিন্ট আউট করে রাখতে পারেন, অথবা না চাইলে কোনো সমস্যা নেই, এইভাবে রাখলেই হবে। সো ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন। যদি হেল্পফুল মনে হয় অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজটা ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।